ক্ষমতা গ্র্যাব করার যেই টেন্ডেন্সিটা সেটার কারণেই ডাকসু নেতা তাদের মতবিরোধ রয়েছে। সংস্কারের মাধ্যমে সংস্কারের পরবর্তীতে আমরা খুব দ্রুতই ডাকসু ইলেকশন চাচ্ছি। তারা কতদিনে তাদের রাজনৈতিক দল গুছাবে ততদিন পর্যন্ত আমরা ওয়েট করে থাকবো, তো ইউনিভার্সিটির কাজকর্ম তো আগাবে না। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষিত হলেও ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। ফলে কবে নাগাদ ডাকসু নির্বাচন হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন নিয়ে কী ভাবছেন, আজকের পাবলিক অপিনিয়নে সেটি জানার চেষ্টা করব। এই নির্বাচনের মাধ্যমে সাধারণ ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করে, যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা কথা বলে। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার যেটা দাবি সেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাকসু ইলেকশনটা হওয়া। বিভিন্ন সংগঠন দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনার আলোকে যাতে ডাকসুর রূপরেখাটা অতি দ্রুত প্রণয়ন করা হয়, আমরা তাদের কাছে সেই দাবি। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ছাত্রদের অধিকারগুলো যেমন শিক্ষকদেরকে বলতে পারবো এবং শিক্ষকদের সাথে আমরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। তাই আমাদের ডাকসু নির্বাচনটা যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটা সেটা স্পষ্টভাবে তাদের কাছে যারা নীতি নির্ধারক পলিসি মেকার আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য ডাকসুটা দরকার। তাছাড়া আমাদের যে হলের যে বিভিন্ন যে আবাসনের সংকট, বিভিন্ন যে চাহিদাগুলো রয়েছে সেগুলো সরাসরি পৌঁছানোর একটা নির্দিষ্ট যে পথটা হচ্ছে ডাকসু। তো ডাকসুটা দ্রুত যত তাড়াতাড়ি হবে তত আমরা আমাদের যে চাহিদাগুলো সেগুলো প্রকাশ করতে পারবো। বিশ্ববিদ্যালয়ে আর কখনো গেস্ট রুম গণরুম না হয়, শিক্ষার্থীদের যেন আর কোনো ধরনের নির্যাতন নিপীড়ন না করা হয়, এই জন্য আমাদের হচ্ছে ছাত্র প্রতিনিধি দরকার। আর এই ছাত্র প্রতিনিধির জন্য আমাদের ডাকসুর বিকল্প আমরা আর কিছু দেখতেছি না। ক্ষমতাসীনকে যখন জবাবদিহির মধ্যে রাখা কিংবা সেই পুষ্ট করার জন্য আপনার ডাকসুটা অবশ্যই দরকার এবং আমরা সেটি পর্যাপ্ত সংস্কারের মাধ্যমে সংস্কারের পরবর্তীতে আমরা খুব দ্রুতই ডাকসু ইলেকশন চাচ্ছি। কারণ ক্ষমতাসীন মূলত বরাবরই আপনার এই ছাত্র সমাজ কিংবা শিক্ষিত সমাজকে ভয় পায়। সুতরাং আপনি দেখবেন যে এইসব সরকার পরবর্তী সময়ে আপনার ডাকসু নিয়মিতভাবে আপনার অনুষ্ঠিত হয়নি, কারণ ক্ষমতাসীন তারা কখনো চায় না ডাকসু ইলেকশন হোক। সেই জন্য আমরা চাচ্ছি খুব দ্রুত সংস্কারের মাধ্যমে ডাকসু ইলেকশন হোক। যে ক্যাম্পাসে লেজর ভিত্তিক যে সকল ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির যে সকল গণরুম গেস্ট রুম প্রোটোকলের মতো অপসংস্কৃতি অপরাজনীতি ছিল সেইগুলোকে বিলুপ্তি ঘোষণা করা এবং এরই মাধ্যমে হচ্ছে নিয়মতান্ত্রিক ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা। যারা রাজনৈতিক দল তারা কতদিনে তাদের রাজনৈতিক দল গুছাবে ততদিন পর্যন্ত আমরা ওয়েট করে থাকবো, তো ইউনিভার্সিটির কাজকর্ম তো আগাবে না। আমাদের অনেক কিছু পড়ে আছে, তো এগুলো আমার মতে যে যত দ্রুত ডাকসু নির্বাচনটা হবে তত দ্রুত আমরা প্রশাসনের সাথে কাজ করে আমরা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যেতে পারবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই, কারণ আগে বর্তমানে আওয়ামী রেজিমের যেই কাজটা ছাত্রলীগ করত, অর্থাৎ ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তারের যে আকাঙ্ক্ষা ছিল তাদের, এটা এখন অন্যান্য রাজনৈতিক অপশক্তিদেরও আছে। এবং এই ক্ষমতা গ্র্যাব করার যেই টেন্ডেন্সিটা সেটার কারণেই ডাকসু নেতা তাদের মতবিরোধ রয়েছে হয়তোবা, কিন্তু সেটাকে আমরা ভালো চোখে দেখছি না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে যারা যোগ্য তারাই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আমাদের ভোটে বিজয়ী হোক। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সৃষ্ট মতবিরোধ দূর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।